হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফ্রম কিবোর্ড শর্টকাট, অর্থাৎ গুগল ফ্রম কিবোর্ড শর্টকাট কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা দেখার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর এখন গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখে form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করার পর লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া আপনার যদি জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আপনারা গুগল অ্যাপসে আসবেন। আসার পর নিজ দিকে এসে আপনারা এই যে ফর্মে ক্লিক করে সরাসরি গুগল ফর্মে আসতে পারেন। বা গুগল ফর্মে আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য ধরেন আমরা এখান থেকে একটা রিসেন্ট যে ফর্ম আছে এখান থেকে ওপেন করে কাজটা করতে পারি, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আপনি তার মধ্যে করতে পারেন। তাহলে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম। ব্যাস, ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন ধরুন এই ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে এখান থেকে আপনার ধরেন যে নর্মালি কিন্তু আমরা সব কিছু এখান থেকে কিবোর্ড থেকে টাইপ করে ধরুন আমরা কাজটা করি, আমরা মাউস ক্লিকের মাধ্যমে করি। কিন্তু আপনি চাচ্ছেন যে এখানে এই যে কিবোর্ডের যে কাজগুলো আপনি এখান থেকে শর্টকাটের মাধ্যমে অনেক কাজ আমরা করতে পারি। আর সেটা করার জন্য আপনি এই যে এখান থেকে কিবোর্ডে চলে আসবেন। আসার পর এই যে কিবোর্ড শর্টকাট থেকে আমরা শর্টকাটে বেশি ব্যবহার করবো। তো কিবোর্ড শর্টকাট ছাড়া আমরা এই যে কিভাবে অ্যাডভান্স আমরা ব্যবহার করতে পারি, তারপরে কোলাবোরেট অ্যাড করতে পারি, প্রিন্ট করতে পারি, ফ্রি ফিল লিঙ্ক, তারপরে কপি করা, তাছাড়া এই যে ফর্ম শেয়ার করা, কাস্টমাইজ থিম কাস্টমাইজ করা, সেটিং, রেসপন্স, কোশ্চেন, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। চাইলে আপনার সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে এখান থেকে আমরা এই ফর্ম ইউজ করার জন্য কিবোর্ড শর্টকাটের বিষয়টা দেখবো। তাহলে যে কিবোর্ড শর্টকাটে যান, বাস যাওয়ার পরে এখন থেকে ধরেন আপনার এই যে এখানে নেভিগেশনের জন্য যে শর্টকাট কিগুলো আছে এগুলো কিন্তু দেওয়া আছে। এখন যে এই যে নিচ দিকে আমরা এটা এইভাবে টান দিই, এই যে তখন কিন্তু আমরা নিচে আসতে আসতে এখন যে উপরে যায় নেভিগেশন, আবার নিচ দিকে টান দেন, নিচ দিকে টান দিলে এই ধরুন আপনার কিন্তু এখানে চলে আসবে যে ফাইল কমান্ডস, যখন এখানে আসছে যে মেনুতে চলে আসবে, যখন মেনুতে আমরা আসবো আবার মেনুতে আসি, এই যে মেনুতে চলে আসছে, এইভাবে আসতে পারেন। অথবা ধরুন আমরা যদি এই ফাইল কমান্ডে ক্লিক করি, ফাইল কমান্ড মেনুতে ক্লিক করি, মেনুতে চলে আসছে, যেখানে ক্লিক করবেন সেখানে চলে আসতেছে। বাস এখন যদি আমরা যদি ফাইল কমান্ডে যাই, বাস যাওয়ার পরে এখন ধরুন এখানে যে প্রিভিউ ফর্ম, আপনি এই ফর্মটা প্রিভিউ করার জন্য কি কন্ট্রোল শিফট পি দিবেন। আপনি ফর্মটা আপনার শেয়ার করার জন্য মানে সেন্ড করার জন্য কন্ট্রোল এন্টার দিবেন, আর প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি দিবেন। তাহলে এই তিনটা বিষয় আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে। এখন এই ফর্মটা আমি ধরুন এখানে একটু ফর্মটা আমি নামটা একটু দিলাম, নাম দিলাম কিছু, এই ফর্মেটের জন্য একটা কি এখানে ধরুন একটা কোশ্চেন দিলাম। বাস এখন ধরুন এখান থেকে এই ফর্মটা প্রিভিউ করার জন্য আমরা কি বলছি, কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমরা যদি প্রেস করি, কন্ট্রোল শিফট পি দেওয়াতে কিন্তু আমাদের এখানে যে প্রিন্ট প্রিভিউতে আমরা চলে আসলাম। তারপরে যদি আমরা মনে করেন এখান থেকে কন্ট্রোল পি চাপ দিই, কন্ট্রোল পি চাপ দিলে কিন্তু আমরা যখন প্রিন্ট অপশনে চলে আসলাম এখানে। তারপরে আমরা এটা কি করছি, আমরা যদি এটা শেয়ার করতে চাই মানে সেন্ড করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন্টার চাপ দিই, এই দেখেন আমাদের কিন্তু এখানে যে শেয়ার অপশন চলে আসছে, মানে সেন্ড করার অপশন চলে আসছে। যেটা আমরা এখান থেকে করি সেটা আমরা কন্ট্রোল এন্টার প্রেস করে করতে পারি। এইভাবে কিন্তু আপনি কিবোর্ড দিয়ে কাজগুলো করতে পারেন। তাছাড়া আবার যদি আমরা এখানে আসি, এখানে কিবোর্ড শর্টকাটে গেলে আরো অপশন দেওয়া আছে এই যেগুলো, এই যে এখানে আপনারা যদি এখানে ইতে যান, কমান্ডের পরে মেনুতে যান, মেনুতে তারপরে যে এডিটিং এ গেলে এডিটিং এর যে বিষয়গুলো কি করবেন, এই যে আপনার অ্যালাইনমেন্টের বিষয়, তারপর এডিটিং, আনডু, রেডো, আরো বিষয় দেওয়া আছে যেগুলো, এগুলো প্রত্যেকটা অপশন দেখে দেখে আপনি ব্যবহার করতে পারেন। যেগুলো আমরা ক্লিক করে করি বা আমরা এমনিতে নর্মালে যে করি সেগুলো কিন্তু আমরা এখান থেকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আরো দ্রুত করতে পারি। তো এই হচ্ছে আপনার কিবোর্ড শর্টকাটের বিষয়গুলো। তো এখান থেকে আপনি কিবোর্ড শর্টকাটগুলো যদি আপনার জানা থাকে এই গুগল ফর্মে ব্যবহার করার জন্য, তাহলে আপনারা ইজিলি ভাবে এই গুগল ফর্মের কাজগুলো আপনারা একটু দ্রুত করতে পারবেন। মানে যে বিষয়গুলো আমরা এমনি নর্মালি করি সেগুলো কিবোর্ড শর্টকাটে করলে কাজটা আমাদের একটু কুইকলি হবে। এটা হচ্ছে শর্টকাট ব্যবহারের সুবিধা। তো কিভাবে শর্টকাটের বিষয়গুলো আমরা যে এখান থেকে ব্যবহার করতে পারি সেই প্রসেসটা সেটা কিন্তু আপনাদের আমি দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফ্রম কিবোর্ড শর্টকাট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।